আসসালামু আলাইকুম। অল্প স্বল্প গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি 2 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করব। প্রথমে আমি বড় সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ কেটে নিয়েছি। 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ লাল মরিচ বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব। এরপর আমি শুকনা মশলাগুলো ব্যবহার করব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি লবণটা কম দিয়েছি কারণ আমার মশলায় বাটার সময় লবণ দেওয়া ছিল, তাই আমি লবণটা কম দিয়েছি। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। চেষ্টা করবেন মাংসের পরিমাণ বুঝে মাংসের মশলাটা ঠিক রাখার, কারণ মশলাটা ঠিকভাবে দিলে মাংসটার স্বাদ এবং গন্ধ সবই ঠিক থাকে। এখানে আমি আমার হাতের মাপে তেল দিয়েছি। তেলটা আমি একটু কমে দিয়েছি। মাংস রান্নার সময় ভালোভাবে কষালে মাংস থেকে তেল বেরিয়ে যাবে। তেল দেওয়ার পর আরেকটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমার হাত ধুয়ে অল্প একটু পানি দিব। তারপর আমি মাংসটা 5 মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখন আমি চুলার কাছে চলে যাব। মাংসটা 5 মিনিট থেকে আমি কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। মাংসটা আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব। মাংসটাকে আমি আরেকটু কষিয়ে নিব। দেখুন আমি মাংসটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। কষানোর শেষের দিকে আমি 3টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলো এখন আমি দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরুর মাংস রান্নার সময় ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি 10 মিনিট থেকে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু নেড়ে নিব। মাংসটা রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 3 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, 2 টুকরা লবঙ্গ আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর 5 মিনিট থেকে রান্না করে নেব। আমার মাংস রান্না শেষ। আমি এখন বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবং মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটাকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।